আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টা হইলো, বিষয়টা যদিও আমাদের রিলেটেড না, তারপরেও বলতে চাই, বলা উচিত মনে করি। বিষয়টা হইলো জাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো। নির্বাচনগুলো হইলো, একটা জিনিস খেয়াল করলাম যে মানুষের ভিতরে পরিবর্তন আসছে। সবাই এখন ভালো কিছু দেখতে চায় দেশের মানুষের কাছে, রাজনীতিবিদদের কাছে। সর্বোপরি মানুষ এখন আর এই গ্যাঞ্জাম রাজনীতি দেখতে চায় না। সেটার মূল বিষয় হলো আপনি ছাত্রদল, ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সবাই আপনার ব্যাপকভাবে ছাত্র শিবির নির্বাচিত হইল। ছাত্রদল সেখানে, ছাত্রদলের যে পিপি প্রার্থী তিনি পাইল আবিদুর রহমান খান, তিনি পাইছেন 5,700 কত ভোট যেন। আর ছাত্র শিবিরের যেই বিপি প্রার্থী উনি পাইছে 14,000, সাদেক কায়েম। এখন বিষয় হলো, একটা জিনিস খেয়াল করবেন, 14 বছর যাবৎ যেই দলটা, 17-18 বছর যাবৎ যেই দলটা কখনো রাজনীতি করারই সুযোগ পায় নাই ঠিক মতো, এই 1 বছর রাজনীতি করার সুযোগ পেয়ে তাদের এতটা প্রতিফলন সব কিছুতে, মানুষ তাদেরকে বিশ্বাস করে। মূল বিষয় হলো মানুষ তাদেরকে বিশ্বাস করে, তাদের ঈমান আছে, তাদের আমল আছে। আমি যদিও একজন বিএনপির সাপোর্টার, কোনো কর্মী নয়, সাপোর্টার, কিন্তু মানুষ এখন বিশ্বস্ত লোক খুঁজতেছে। সাধারণ ছাত্রছাত্রীরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করে, তাদের ভিতরের চিন্তাটা দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা পরিবর্তন তাদের ভিতরে আসছে। তারা এখন ভালো চায়, এই হানাহানি মারামারি আর চায় না। কিন্তু আমি বলবো না যে ছাত্রদল খারাপ কিংবা ভালো, কিন্তু আমি বলতে চাই একটা বিষয়, যে তাদেরকে পরিবর্তন হইতে হবে, তাদেরকে পরিবর্তন হইতে হবে। কারণ আমি আশা করছিলাম যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতবে, কারণ আবিদ প্রার্থী হিসাবে ভালো ছিল, কিন্তু ছাত্রছাত্রীদের ভিতরের যেই চিন্তাটা তারা মানে করছে, সেই চিন্তাটা হইল যে আমরা এখন আর আওয়ামী লীগ বিএনপির বাহিরে অন্য কোনো ছাত্র সংগঠনেরকে বিশ্বাস করে দেখতে চাই। যে ছাত্র শিবিরের নামে তো কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, আপনার কি বলে নারী নির্যাতন, ধর্ষণ, এই ধরনের কোনো অভিযোগ নাই। তারা ক্লিন। মানুষ এখন এই ধরনের লোক চায়, এই ধরনের লোক চায়, ভালো লোক চায়, ভালো মানুষ চায়। কারণ এগুলো দেখতে 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 গেস্ট রুম, এই গেস্ট রুমের নির্যাতন, এগুলা মানুষ দেখতে দেখতে খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। ছাত্রছাত্রীরা খুব ক্লান্ত। ছাত্রছাত্রীরা চায় যে তাদের প্রতিনিধি যারা হবে তারা যেন মানুষ হিসাবে ভালো হয়। একজন প্রতিনিধি মানে কি? যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা তার কাছ থেকে শিখতে চায়, তার কার্যক্রম তারা ফলো করবে।
এটাই তো নিয়ম না? আমার যে নেতা হবে সে তো আমার চাইতে ভালো হইতে হবে, কারণ আমি তার কাছ থেকে শিখব। সে ভালো কাজ করবে তা দেখে আমি শিখব, আমি তার পেছনে নেতা হব, নেতা হওয়ার চেষ্টা করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি ছাত্রদলকে আমি ছোট করতে চাই না, কারণ তারা পরিশ্রম করছে, দীর্ঘ 17 বছর তারা আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এখনও বাংলাদেশে বিএনপির চাইতে বড় কোনো রাজনৈতিক দল নাই, কারণ এখন বাংলাদেশ যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেটা হলো বিএনপি। আমি আশা করব ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এরা মানুষের কাছে অনুকরণীয় হয় এমন কাজ করবে, যেসব কাজে মানুষ তাদেরকে ভালোবাসবে, যে বলবে যে না, তারা অতীতে যদি ভুল করেও থাকে এখন তারা শুধরে গেছে, তারা ভালো কাজ করার চেষ্টা করতেছে, আমরা তাদের সাথে থাকি। আমি এখনও মনে করি বাংলাদেশ চালানোর ক্ষমতা বিএনপি রাখে, কিন্তু তাদের যে অঙ্গ সংগঠন, তাদের অঙ্গ সংগঠনগুলোর ভিতরে পরিবর্তন আনতে হবে। কারণ পরিবর্তনের জন্যই তো মানুষ জুলাই আন্দোলন করলো, এত মানুষ জীবন দিল। আমি তো জুলাই আন্দোলন করেছেন যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি শ্রদ্ধা, যে তারা এত বড় জালিমরে আপনার যে ক্ষমতাচ্যুত করছে দেশে ভালো কিছুর জন্য। তো আমি আশা করি সব দলই নিজেদের পরিবর্তন করবেন, দেশের মানুষের ভাগ্যের চিন্তা করবেন, দেশের মানুষ ভালো যেভাবে থাকে সেই চিন্তা করবেন, ঠিক আছে? কারণ আপনাদের তো আমরা নেতা বানাই আমাদের ভালো যেভাবে হয় সেই কাজটা করার জন্য। আপনারা উপরে একরকম দেখান, পিছনে আপনারা কাজ করেন অন্যরকম। মানুষ এখন এই জন্য বাংলাদেশের রাজনীতিবিদ বিশ্বাস করতে চায় না। আমি নিজের পার্সোনালি যে আশা করি, যে আমি চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। ভিয়েতনাম আমাদের 8 বছর আগে স্বাধীন হয়েছে, ভিয়েতনাম আমাদের 5 বছর পরে স্বাধীন হয়েছে, মালয়েশিয়া আমাদের 8 বছর আগে স্বাধীন হয়েছে, কিন্তু তাদের দিকে তাকায় দেখেন তারা কত উন্নত হয়ে গেছে তাদের দেশ। আর আমাদের দেশের রাজনীতিবিদরা দুর্নীতি করে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, তারা টাকা কামায় আর বিদেশে সম্পদ গড়ে। আমরা চাই এগুলা থেকে বিরত থাকুক বাংলাদেশের রাজনীতিবিদরা, দেশের মানুষের চিন্তা করুক, দেশের মানুষের ভাগ্যের চিন্তা করুক। সর্বোপরি তারা ভালো মন মানসিকতা পোষণ করে বাংলাদেশের রাজনীতি করুক। দেশের মানুষ অবশ্যই তাদেরকেই ভোট দিবে, যাবে কোথায়? যখন তারা বিকল্প পাবে না তখন তারা অন্যদিকে যাবে। কিন্তু আমি চাই আপনারাই তাদের বিকল্প হন, তাদেরকে আশা ভরসা দেন, ঠিক আছে? এই যে অঙ্গ সংগঠনগুলো, ছাত্র দলের যে প্রার্থীরা আবিদ যে নির্বাচন করছে, আমার কাছে মনে হয়েছে সে প্রার্থী হিসাবে একদম খারাপ না, ছেলেও ভালো, কিন্তু সে ওই যে একটা বড় দলের ছাত্র সংগঠনের প্রার্থী, এই কারণে তাদেরকে ছাত্রছাত্রীরা ভোট দেয়নি। তারপরেও যে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিছে, আমি আশা করব আবিদ এই যে 5700 ছাত্রছাত্রী তারা ভোট দিছে, তাদের জন্য সে কাজ করবে। সে তো তাদের নেতা, তার বুঝতে হবে এটা কোনো সামান্য না, বহুত বড় একটা অঙ্ক। একজন পাইছে 14,000, একজন পাইছে 6,000, এগুলো কম না। আপনি ওই 6,000 লোকের ভিপি, আপনাকে সেই চিন্তা মাথায় রেখেই কাজ করতে হবে। আপনাদের যেসব ভুলগুলো ছিল, আমি আশা করি আপনারা সেই ভুলগুলো সংশোধন করে সামনে আগায় যাবেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা সামনে যাবেন, দেশের জন্য কাজ করবেন,
দেশের ভালোর জন্য কাজ করবেন। যেই সব ভুল ত্রুটির জন্য ছাত্রছাত্রীরা আপনাদেরকে মনে করছে যে তাদের ভোট দিলে ভালো হবে না, সেই ভুল ত্রুটিগুলো আপনারা সংশোধন করবেন। আশা করি আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের ঈমান রাখতে হবে, আপনারা যা বলবেন তা কইরা দেখাইতে হবে। আপনারা একটা বলবেন সেটা করবেন না, এটা তো কোনো নেতার চরিত্র হইতে পারে না। নেতার চরিত্র নেতার মতো হইতে হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা বলছেন তাই করছেন। আমরা মুসলমান, আমরা তাকে ফলো করতেই হবে। আপনার ঈমান থাকতে হবে। আপনাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? আপনার মুখের কথায় কি বিশ্বাস করবে? আপনি যখন ওয়াদা করবেন সেই ওয়াদা পূরণ করতে হবে, তখন তারা আপনাকে বিশ্বাস করবে। এই জন্য আমি বলবো যে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা, তিনজনই তো, ভিপি, জিএস, এজিএস, তিনজনই 5,000-এর উপরে ভোট পেয়েছেন। তো আপনারা তো এই লোকগুলোর নেতা, আপনারা তাদেরকে মাথায় নিয়েই কাজ করবেন। তারা আপনারা যে আশায় ভোট দিছে সেই কাজগুলো আপনি নেতা না হন, যারা এসব কাজ করবে তাদেরকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, সর্বোপরি তাদের পাশে থাকবেন, ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। অবশ্যই আপনাদেরকে বিশ্বাস তারা করবে। এই আশা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড শেয়ার